কিছু করতে না পারা মেয়েটাও সংসার জীবনে এসে সব কিছু শিখে যায়। পরিস্থিতি বাধ্য করে সব কিছু শেখাতে। সময়ে সব কিছু বলে দেয় কি করতে হবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার কোনো কথা কিংবা ভিডিওর কোনো অংশ সামান্য ভালো লেগে যেতে পারে। আজ নভেম্বর মাসের 26 তারিখ। 23 তারিখ থেকে আমার ছেলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। কম বেশি বাংলাদেশের সব স্কুলেই কিন্তু বার্ষিক পরীক্ষা চলছে। তো এই যে আমাদের সংসারের কাজের পাশাপাশি কিন্তু ছেলে মেয়েকে যথেষ্ট সময় দিতে হচ্ছে। বাচ্চারা কিন্তু নিজের থেকে খুব কম পড়তে চায়, তো দেখা যাচ্ছে যে তাদেরকে যদি একটু সময় দেওয়া যায় তাহলে কিন্তু পড়ালেখাটা বেশ ভালো করে। তো রুমে যদি ওকে পড়তে দিতাম, হয়তোবা দেখা যাচ্ছে বোনের সঙ্গে একটু কথা বলতো, সময় নষ্ট করত। যার জন্য কিন্তু ডাইনিং রুমে পড়তে দিয়েছি। আর এদিকে আমি কিচেনে রান্না করছি। তো দেখা যাচ্ছে যে কিচেনে কিন্তু আমাদের কাজ বেশি থাকে। এক্ষেত্রে কিন্তু আমি সবসময় চেষ্টা করি ডাইনিং রুমে একটু পড়তে বসানোর জন্য, যে সময়টা বাসায় থাকে আর কি। যেহেতু এখন স্কুলে ক্লাস নেই, বাসায় আছে, এক্সাম চলছে, তো এভাবেই কিন্তু পড়ালেখা করাচ্ছি, পাশাপাশি সংসারের কাজগুলো গুছিয়ে করছি। গত বছরের শীতের কাপড়গুলো একটু একটু করে নামিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটা দিন প্যাকেট করে পড়েছিল, তো সেগুলো কিন্তু ক্লিন না করে আর পরার মতো থাকে না। তো যাই হোক, একদিনে যদি সবগুলো শীতের কাপড় নামিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু বেশ কষ্ট হয়ে যাবে। যার জন্য কিন্তু একটু একটু করে শীতের কাপড় নামিয়ে নিচ্ছি আর পরিষ্কার করে ভালো করে রোদে শুকিয়ে আবারও গুছিয়ে রাখছি। ঢাকাতে কিন্তু এখনও সেরকম একটা শীত শুরু হয়নি। তো দেখা যাচ্ছে যখন শীত শুরু হয়ে যাবে তখন কিন্তু সেগুলো আবার ব্যবহার করা যাবে। যেহেতু আমার ছেলেমেয়ের এখন বাড়ন্ত বয়স, তো দেখা যাচ্ছে এবছর কোনো কাপড় কেনাকাটা করলে পরের বছর কিন্তু কোনোটা হয়, কোনোটা আবার হয় না, ছোট হয়ে যায়। তো যে কাপড়গুলো ছোট হয়ে যাবে সেগুলো যেন অন্য বাচ্চাদের দিলে পরতে পারে, এরকমটা করে গুছিয়ে রাখি। আর বিশেষ করে শীতের কাপড়গুলো না খুব বেশি পুরাতন না হতেই কিন্তু ছোট হয়ে যায়, যেহেতু মাত্র 3 মাস তারা ব্যবহার করতে পারে। তো ঢাকা শহরে কিন্তু শীত নেই বললেই চলে, মাত্র 2 মাস মতো শীত থাকে। আর গ্রামে কিন্তু অনেকটা সময় শীত থাকে, যেহেতু গ্রামে থাকা হয় না, সেক্ষেত্রে আমি মনে করি শীতের কাপড়গুলো বাচ্চারা শুধু 3 মাসই ব্যবহার করতে পারে। দুপুরের জন্য রান্না করছি, পাশাপাশি ছেলেকে পড়াচ্ছি। আর মেয়ে তো একটু খেলা করছে, একটু লিখছে, এভাবেই কিন্তু ছোট মানুষ। ওর তো আর এক্সাম নেই, তো দেখা যাচ্ছে ওর সেরকম একটা চাপ নেই। শুধু ভাইয়ার সঙ্গে একটু কথা বলবে, দুষ্টুমি করবে, এজন্য একটু দেখে রাখতে হয়। আর যার জন্য কিন্তু আমি আমার ছেলেকে যখন আমি কিচেনে রান্না করি তখন কিন্তু ওকে ডাইনিং রুমে পড়তে বসিয়ে দেই। শীতের সময় পিঠা পায়েস খাওয়ার কিন্তু আনন্দই আলাদা। শত ব্যস্ততার মাঝেও অল্প সময় হাতে নিয়ে আমি 2 রকমের পিঠা বানিয়েছি। ঘরে খেজুরের গুড় ছিল আর ছিল শুকনো চালের গুঁড়া। অল্প উপকরণে যে পিঠা তৈরি করা যায় সেটাই তৈরি করে নিলাম। ফ্রিজে শুকনো চালের গুঁড়া ছিল আর ছিল বাসায় খেজুরের গুড়। এই খেজুরের গুড়গুলো ছিল কিন্তু গত বছর আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তো সেটাই রয়ে গেছে। যাই হোক, অল্প উপকরণ দিয়ে ঝটপট করে যেই পিঠা তৈরি করা যায় সেটাই তৈরি করেছি। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। কিছু করতে না পারা মেয়েটাও আজ কিন্তু সব কিছু করে নিচ্ছি। আসলে পরিস্থিতি আমাদেরকে সব কিছু করাতে বাধ্য করে। এই যে এখন ছেলে মেয়ের পিঠা খেতে মন চাচ্ছে, আমার নিজেরও কিন্তু খেতে মন চাচ্ছে। তো এখন তো আর মায়ের কাছে নেই যে মা বানিয়ে খাওয়াবে, তো নিজেরটা নিজেই করে খেতে হবে। এভাবেই কিন্তু সংসার জীবনে সব কিছু একটা মেয়ে শিখে যায়। অনেক প্রিয় আপুরাই আছেন যারা বাবার বাড়িতে অনেক রকমের রান্না শিখেন এবং পিঠা তৈরি করতে শিখেন। তাদের জন্য কিন্তু বিয়ের পর সংসার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো দেখা যাচ্ছে সংসারের সব কিছু কিন্তু এক নিমেষেই করতে পারে। আমার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, যেহেতু আমার বাবার বাড়িতে আমাকে সেরকম কিছু করতে হয়নি, করিনি। বড় বোন ছিল, ভাবি ছিল, মা ছিল, তারাই করেছে আর আমি শুধু মজা করে খেয়েছি। কিন্তু সংসার জীবনে এসে কিন্তু আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছি।
তেলের পিঠা কিংবা পোয়া পিঠা অনেকে অনেকটা নামে ডাকেন। তো যাই হোক, এই পিঠাটা কিন্তু খেতে আমার ভালো লাগে, যার জন্য এই পিঠাটা বানাবো। তো এটা আমার রেডি হয়েছে। আর এখন আমি ডিম পিঠা বানাবো। এটা ছাঁচের পিঠা কিংবা ডিম পিঠা, যে যেটাই বলেন। আজ প্রথম আমি বানিয়েছিলাম, তবে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর আমি ভাবছিলাম যে হয়তোবা আমাকে দিয়ে হবে না, যাই হোক পেরেছি। খুব বেশি উপকরণের দরকার নেই। 2টা ডিম নিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণের লবণ। তো একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি। অল্প উপকরণে খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে খাওয়া যায়। বিকেলের নাস্তার জন্য কিন্তু খুব বেশি মজার। তো খুব অল্প সময় কিন্তু হয়ে যায়। আর আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটাও আপনাদেরকে ভিডিওতে শেয়ার করছি। এর আগে কিন্তু আমি তাল কিনে নিয়ে এসেছিলাম, তালের রস বের করে তালের রসের পিঠা বানিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম। যাই হোক, তখন কিন্তু আমার কাছে একটু পিঠার আটা ছিল, মানে এই যে চালের গুঁড়ি যেটা বলে, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন পিঠা খেতে মন চেয়েছে, তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। বাহিরের কোনো উপকরণের দরকার হয়নি, ঘরে থাকা উপকরণ দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। হাতে সময় থাকলে রেস্টে রেখে দিতে পারেন, না রেখে দিলেও সমস্যা নেই। আমি কিন্তু খুব একটা সময় রেস্টে রেখে দিতে পারিনি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো বিকেলের নাস্তা করব, যার জন্য কিন্তু সঙ্গে সঙ্গেই করে নিয়েছি। 2টা চুলায় কিন্তু 2টা কড়াই দিয়েছি, আর তেল বেশ গরম হয়েছে। এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। সময়ের সাথে একটা মানুষ সব কিছু শিখে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। পরিস্থিতি কিন্তু মানুষকে সব কিছু শেখায়। কিছু করতে না পারা, কিছু না জানা মেয়েটাও কিন্তু একটা সময় সংসার জীবনে এসে সব কিছু শিখে যায়। 2টা ছেলে মেয়ে, সংসারের কাজকর্ম সব কিছু সামলিয়ে ইউটিউবে কাজ করছি। এটা কিন্তু অনেক একটা ধৈর্যের বিষয়, অনেক একটা কষ্টের বিষয়। হয়তোবা যারা ভিডিও দেখছেন 2-3 মিনিট দেখছেন, একটু কথা শুনেই হয়তোবা চলে যাচ্ছেন, কিন্তু একটা ভিডিও তৈরি করার জন্য আমাদের কিন্তু অনেকটা সময় দিতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়, তো ভয়েস দিতে হয়, সব কিছু মিলে আর কি অনেক সময়ের দরকার। বাবার বাড়িতে কিছু করতে না পারা মেয়েটা, আজ আমি সংসারে কিন্তু অনেক কিছুই করছি। তো মাশাআল্লাহ, যখন কোনো কিছু করতে পারি তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে। সফলতা কখনো এমনি এমনি আসে না। সফলতার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম আর ধৈর্য। যে কোনো কাজে, যে কোনো কিছুতে আপনারা সফল হতে চাইলে অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হবে, আর এর জন্য পরিশ্রম করতে হবে। এই যে প্যাকেট থেকে নামিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ছোট্ট একটু ভালোবাসা আর কি বলবো। আপনাদের ভাই রংপুরে গিয়েছিলেন হঠাৎ তার অফিসের কাজে, আর এতটা হাতে সময় কম ছিল, হঠাৎ করেই চলে এসেছে। যাই হোক, এত অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়ি থেকে সেরকম কোনো কিছু দেওয়ার সুযোগ ছিল না। আর আপনাদের ভাই কিন্তু প্লেনে চলে এসেছে। তো যখন প্লেনে আসে সৈয়দপুর থেকে ঢাকাতে, তখন কিন্তু সে কোনো কিছুই নিতে চায় না, যতটুকু আর কি একটা হাতের ব্যাগ রাখলে নেওয়া যায় এতটুকুই। তো ছোট্ট একটা ব্যাগে যতটুকু পেরেছে ভাবি গুছিয়ে দিয়েছে। যেহেতু ছেলের বার্ষিক পরীক্ষা চলছে, তো পরীক্ষা শেষ হয়ে গেলে তো বাড়িতে যাওয়া হবে। আপনাদের ভাই আর কি বলছে যে ওরা তো চলে আসবে বাড়িতে, তখন বেশি বেশি করে খাওয়াবেন, এখন আমি কোনো কিছু নিতে পারবো না। তবে মন তো কখনোই মানবে না, যেহেতু ঘরে ছোট ছেলে মেয়ে আছে। তো আমার ছেলে মেয়েরা যেটা পছন্দ করে সেটাই কিন্তু গুছিয়ে দিয়েছে। রংপুর শহরে যারা ভিডিওটা দেখছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন বৈশাখীর এই পটগুলো দেখে যে বৈশাখীর নাস্তা নিয়ে এসেছে। তো বৈশাখীর কিন্তু এই রসগোল্লা এবং এই কয়েকটা নাস্তা আইটেম খেতে কিন্তু অনেক বেশি মজার। রিজিকের মালিক মহান আল্লাহ, ঢাকাতে বসে রংপুরের নাস্তা করছি। তো সব কিছুই আল্লাহর ইচ্ছা। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে বাড়িতে যাওয়া হয় না। গত বছর শীতে গিয়েছিলাম, তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত আর বাড়িতে যাইনি। যাই হোক, এইখানে পুডিং দিয়েছে, এগুলো কিন্তু আমার বড় আপা বানিয়েছে। আমার ছেলে পুডিং পছন্দ করে, খালামণির হাতের পুডিং খেতে চেয়েছে, যার জন্য খুব তাড়াতাড়ি করে 2টা পুডিং বানিয়ে দিয়েছে। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।